ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে মেনলি আলোচনা করব যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট কবে নাগাদ দিতে চলেছে, ঠিক আছে? তারপরে তোমাদের কাট অফ মার্ক কত যেতে চলেছে এবং তোমাদের 2026 সালে নিউ ভ্যাকান্সি নিয়ে আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তো তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এবার আসি হচ্ছে মূল বিষয়ে, যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে চলেছে, ঠিক আছে? দেখো, প্রায় 2024 সালে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, প্রায় 2 বছর হতে চললো, এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করালো না পিআরবি, ঠিক আছে? তো এটা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছো, ঠিক আছে? অনেকেই ডিপ্রেশনে চলে গেছো, যে আমাদের রেজাল্টটা কবে দেবে। কারণ আমাদের এক্সাম কমপ্লিট, পিইটি পিএমটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে তোমার হচ্ছে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা আশাবাদী ছিলাম যে মোটামুটি ভোটের আগেই আমাদের জয়েনিংটা করিয়ে দেবে। কিন্তু কিছু কেসের কারণে তোমাদের রেজাল্টটা পাবলিশ করানো হয়নি। কী কেস? না, আমিনা খাতুনের যে হাইট সংক্রান্ত কেসটি ছিল, সেটির কারণে তোমাদের রেজাল্টটা পাবলিশ করানো হয়নি, ঠিক আছে? সেটাই পিআরবি থেকে জানানো হয়েছিল। কিন্তু তোমার আমিনা খাতুনের কেসটা তো মিটে গেছে। তো তবে কবে কবে নাগাদ তোমাদের রেজাল্ট আসতে চলেছে সেটা নিয়ে আজকে বলবো। দেখো, বর্তমানে মোটামুটি ছখানা কেস মোটামুটি রয়েছে, ঠিক আছে, হাইকোর্টে। তো এখন পিআরবি চাই না যে সমস্ত কিছু কেস থাকা চলাকালীন তোমাদের রেজাল্টটি পাবলিশ করাবে, ঠিক আছে? তার মধ্যে এখন হচ্ছে ভোট চলছে, ঠিক আছে? নির্বাচন কমিশনের হাতে এখনও রয়েছে। তবে নতুন সরকার গঠনের পরে পরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করিয়ে দেবে। তবে কবে নাগাদ দিতে পারে, এটা ধরে চলতে পারো যে তোমাদের 18 তারিখে যে রিজার্ভেশন সংক্রান্ত যে কেসটা রয়েছে, ঠিক আছে, 18 তারিখে যদি মিটে যায়, তাহলে তোমরা ধরেই নিতে পারো যে মে মাসে মোটামুটি লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ করিয়ে দেবে। আর খুব জোর হলে জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে পিআরবির একটু তাড়াহুড়ো করা উচিত এই কারণে, কারণ দেখো, গতদিন যে কেসটা উঠেছিল তৈমুর আলীর যে কেসটা, ওখানে কিন্তু 71 নম্বরে লিস্টেড ছিল, ঠিক আছে? তো সেদিন যদি আমাদের পিআরবির উকিল বা অপোজিট সাইডের যে উকিল যদি উপস্থিত থাকতো, তাহলে কিন্তু সেদিনই কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এইভাবে বেশি দিন এগোনোটা উচিত নয় পিআরবিকে। তবে পিআরবিকে এটা ভাবতে হবে যে প্রায় 3 বছর হতে চললো একটা রিক্রুটমেন্ট ঝুলে রয়েছে, ঠিক আছে? তো রেজাল্টটা অবশ্যই পাবলিশ করে দেওয়া উচিত। তো এটা ধরে চলতে পারো তোমাদের মে মাস নাগাদ, মে মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে। এবার আসি হচ্ছে কাট অফ নিয়ে, যেটা নিয়ে সবচাইতে বেশি চিন্তিত রয়েছে তোমরা, যে কাট অফ মার্ক কত যেতে চলেছে, ঠিক আছে? কারণ অনেকেরই তোমার কাটায় কাটায় নম্বর রয়েছে। কাট অফ থেকে তোমার হচ্ছে যে কাট অফটি গিয়েছিল মাঠে ডাক পাওয়ার, তার থেকে হয়তো 2 নাম্বার 3 নাম্বার 4 নম্বর বেশি রয়েছে। তারা সবচাইতে বেশি মানে চিন্তিত রয়েছে যে কাট অফটা কত যেতে চলেছে, ঠিক আছে? তবে আমি একটা প্রেডিকশন করে তোমাদেরকে বলেছি, আগেই বলেছি, যে কাট অফ মোটামুটি আহ, যে কাট অফটি গেছে তার থেকে তোমাদের হার হাইয়েস্ট 15+ বেশি যেতে চলেছে, ঠিক আছে? এর বাইরে কোনো দিনও যাবে না, ঠিক আছে? তো বলতে পারো যে কত যাবে। দেখো, ইউআর কাট অফ মোটামুটি 62 থেকে 63-র মধ্যেই থাকতে চলেছে, এর বাইরে কোনো দিনও যাবে না, ঠিক আছে? তো তারপরে যদি বলো ওবিসি কাট অফ কত যেতে চলেছে, ওবিসি কাট অফ তোমাদের যেতে চলেছে প্রায় 56+, ঠিক আছে? 56 এর বেশি যেতে পারে না, ঠিক আছে? এসসি ওই রকমই মোটামুটি 54 যেতে চলেছে, ঠিক আছে? এসটি মোটামুটি ধরো 44-এর মতো যেতে চলেছে। এইরকম কাটাফি যেতে চলেছে, ঠিক আছে? অতএব যাদের ইন্টারভিউ মোটামুটি হয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা মোটামুটি 10 থেকে 11+ পেতে চলেছো, ঠিক আছে? তোমার গত রিক্রুটমেন্টে দেখেছো অনেকেই 10+ পেয়েছে, ঠিক আছে? তো আমারই একটা ফ্রেন্ড, তার ইন্টারভিউ ভালো হয়নি, সে এসে বলেছিল, কিন্তু সে হচ্ছে 13.5 পেয়েছিল, ঠিক আছে? অতএব যাদের কাটায় কাটায় নম্বর রয়েছে তাদের টেনশনের কোনো কারণ নেই। তোমরাও একটা ভালো নাম্বার অ্যাচিভ করবে ইন্টারভিউতে, অবশ্যই তোমরা ফাইনাল মেরিটে স্থান পাবে। এবার আসি হচ্ছে নিউ ভ্যাকান্সি নিয়ে কিছু কথা। দেখো, অনেকেই আছে যে প্রিপারেশন নিচ্ছে যে নিউ ভ্যাকান্সি কবে আসবে সেই হিসাবে এক্সামের জন্য পড়াশোনা করছে। তো তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে? তোমাদের মোটামুটি নিউ ভ্যাকান্সি
তোমাদের এই যে রিক্রুটমেন্টটা ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি আসতে চলেছে। তো তোমরা বলবে কবে নাগাদ আসতে চলেছে? তো বলবো যে তোমাদের নিউ ভ্যাকান্সি মোটামুটি জুলাই মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের নিউ ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? এটা নিয়েই ধরে রাখতে পারো। অতএব তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ না তারা অবশ্যই প্রিপারেশানটা নাও, ঠিক আছে? তো তোমাদের নিউ ভ্যাকান্সি আসার পরেই কিন্তু তোমাদের আর টাইম দেবে না, এক্সাম তোমার কন্ডাক্ট করিয়ে নেবে, ঠিক আছে? অতএব এটাই বলার ছিল যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট মোটামুটি মে মাসের লাস্ট উইক নাগাদ আসতে চলেছে, ঠিক আছে? তো এটাই জানানোর ছিল। ধন্যবাদ।